আসসালামু আলাইকুম, সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আরএমআইটির ন্যানো ম্যাটেরিয়ালস ল্যাবে আসলাম। এখানে আমি আমার কংক্রিটের যেটা পটেনশিয়াল অ্যানালাইসিস করব। তো শুরুতেই আমি হ্যান্ড গ্লাভস, গাউন, সেফটি গগলস এগুলো পরে নিলাম, কারণ এগুলো ছাড়া ল্যাবের ভিতরে প্রবেশ করা যায় না। তো ল্যাবে প্রবেশ করে আমি আমার যে কংক্রিট পাউডার ছিল, কংক্রিটকে আমরা গুঁড়া করছি মেশিন দিয়ে, গুঁড়া করে একেবারে সিমেন্টের মতো পাউডার ফর্মে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি যে ন্যানো স্কেল আছে 10 মিলিগ্রাম বা তারও কম, খুবই অল্প পরিমাণ কংক্রিট স্যাম্পল আমি এখানে দেখা যাচ্ছে যে নিচ্ছি, এবং নেওয়ার পরে সেটা আমি আমার যেটা পটেনশিয়াল যে মেশিন আছে সেখানে অ্যানালাইসিস করতে দিয়ে দিব। তো এইখানে যে কংক্রিটের স্যাম্পলিংটা করা হয়, সেই পাউডারটা খুব সুন্দর করে মেপে নিতে হয়, কারণ কম বেশি হলে মেশিনের রিডিং ঠিক মতো আসবে না। তাই পরিমাণ মতো নিতে হবে খুব যত্ন সহকারে। এরপরে রিডিং মাপা হয়ে গেলে আমি যেটা পটেনশিয়াল মেশিনের কাছে চলে আসলাম। এখানে দেখা যাচ্ছে একটা কম্পিউটারের সাথে যেটা পটেনশিয়াল মেশিনটা কানেক্টেড, এবং আমরা স্যাম্পলটা যেটা প্রিপেয়ার করলাম সেটা মেশিনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওর যে একটা লিড আছে লিডটা আটকাই দিলাম। এরপরে কম্পিউটারের ভিতরে যে সব ফ্যাক্টর আছে, কি আমি যেটা পটেনশিয়ালের সাথে আরও কি চাই, এবং যে সব ইনিশিয়াল টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো আমি ইনপুট দিয়ে দিলাম। ইনপুট দেওয়ার পরে আমি জাস্ট একটু পরে রান দিয়ে দিলাম, এবং ওয়েট করতে হয় প্রায় 10 মিনিটের মতো। তারপরে আমি রেজাল্ট চলে আসে। অ্যানালাইসিস করা শেষ হয়ে গেলে এরপরে যেটা পটেনশিয়াল যে স্যাম্পলিং হোল্ডার ছিল ওইটাকে ক্লিন করার পালা। এটা ক্লিন করতে হয় খুবই সফিস্টিকেটেড ওয়াটার দ্বারা। এই ওয়াটার দ্বারা কয়েকবার ধুয়ে এরপরে এয়ার গানের মাধ্যমে সেই স্যাম্পল হোল্ডারে পানি টানি ক্লিন করতে হবে, এবং জায়গা মতো রেখে দিতে হবে যেন পরবর্তী জন এসে সেটা ব্যবহার করতে পারে। এরপরে সারাদিন কাজ করার পরে বিকেলের দিকে আমি গাউন খুললাম। গাউন খোলার জন্য একটা আলাদা জায়গা আছে, এবং ময়লা গাউনগুলো একটা বিনের মধ্যে রেখে দিতে হবে। এরপরে বাইরে বের হয়ে হ্যান্ড স্যানিটাইজ করতে হবে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে, এবং শেষে জুতার নিচে যে একটা জুতার লেয়ার ছিল সেটা ময়লার বিনে ফেলে দিতে হবে। দিয়ে কাজ শেষ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।